আচ্ছা, আগের ক্লাসে তোমাকে জারণ বিজারণের দু একটা ম্যাথ করাইছিলাম, তাই না? ওই একই ধরনের ম্যাথ, এই পুরো 8টা ম্যাথ আছে, এই 8টা ম্যাথ একইভাবে করতে হবে। তার মধ্যে আর একটা যদি আমি একটু বোঝাই, তাহলে দেখো, মনে করো H2O2, ঠিক আছে? তো H2O2 থেকে দেখে তোমার কি মনে হতে পারে, এখান থেকে তোমার কি তৈরি হবে? অক্সিজেন, তাই না? এটা দেখে মনে হবে যে এখান থেকে আমার অক্সিজেন তৈরি হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমার মেন পদার্থ কোনটা, মানে মেন আমার রিঅ্যাক্টেন্ট কোনটা, এবং সেখান থেকে আমার তৈরি হবে কি, এটা তৈরি হলো, ঠিক আছে? তাহলে আমার বিক্রিয়া দিলাম কি, সালফিউরিক অ্যাসিড, এর সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম, এবং এর সঙ্গে H2O2 দিলাম, ঠিক আছে? হাইড্রোজেন পার অক্সাইড দিলাম। আচ্ছা, হাইড্রোজেন পার অক্সাইড দিলে মেন উপাদান তৈরি হবে হলো অক্সিজেন। এছাড়া কি আমি বলছিলাম যে এই যে সালফেট আছে, যতগুলো ধাতু আছে সেই ধাতুগুলো সালফেট, তাহলে পটাশিয়াম সালফেট তৈরি হবে অ্যান্ড ম্যাঙ্গানিজ সালফেট। এই দেখো, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট অ্যান্ড পানি তৈরি হবে, ঠিক আছে? উৎপাদন আমার তৈরি হয়ে গেল। তারপরে আমি কি করব? তারপরে আমি সরলীকরণ করব, মানে যতগুলো দর্শক আয়ন আছে দর্শক আয়নগুলোকে আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে? দর্শক আয়নগুলো আমার বাদ হয়ে যাবে, ওকে? তাহলে এখান থেকে দর্শক আয়ন, তাহলে আমি হাইড্রোজেনটাকে, সবগুলো হাইড্রোজেন মিলে আমি একসঙ্গে একটা হাইড্রোজেন লিখব, ঠিক আছে? এবং অক্সিজেন, তাহলে এখানে দুটো হাইড্রোজেন চলে যায়, তাহলে কী হবে? O2 2 মাইনাস। তারপরে কি, পটাশিয়াম যদি চলে যায় তাহলে ম্যাঙ্গানিজ 4, ঠিক আছে? MnO4 মাইনাস, ঠিক আছে? তারপর এখান থেকে অক্সিজেন তো থাকবে, সালফেট চলে যাবে, পটাশিয়াম সালফেট দুটো চলে যাবে, অ্যান্ড পানি থাকবে। তাহলে এটা হবে আমার সরলীকরণ করে পাইলাম, ওকে? আচ্ছা, তারপরে এখন জারণ অর্ধবিক্রিয়া করতে হবে এবং আমরা বিজারণ অর্ধবিক্রিয়া করবো। তাহলে জারণ অর্ধবিক্রিয়া, এখানে আমাদের আগে দেখতে হবে যে কার চার্জ কত। এখানে চার্জ 0 আর এখানে চার্জ কত? -2। -2 থেকে 0 হয়েছে, মানে ধনাত্মক হয়েছে, তার মানে ইলেকট্রন চার্জে কে? এ অবশ্যই ইলেকট্রন চার্জে, ওকে? এই ইলেকট্রন চার্জে। তাহলে এখন কি করতে হবে? অক্সিজেন 2 মাইনাস, দুটো ইলেকট্রন ত্যাগ করলো, অক্সিজেন 2 মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করে কী করলো? অক্সিজেনের গ্যাস তৈরি করলো, ঠিক আছে? এবং ম্যাঙ্গানিজ, এখানে কত? ম্যাঙ্গানিজ এখানে হচ্ছে +7, তো এখানে ম্যাঙ্গানিজ কত? +2, +7 থেকে +2, তার মানে অবশ্যই সে 5টা ইলেকট্রন নিছে, তাই না? তাহলে একটা ম্যাঙ্গানিজ আমার কয়টা ইলেকট্রন নিছে? একটা ম্যাঙ্গানিজ আমার 5টা ইলেকট্রন নিয়ে ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়েছে, ঠিক আছে? ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়েছে একটা ম্যাঙ্গানিজ। ইলেকট্রনে আমার ম্যাঙ্গানিজ 2+ পরিণত হয়েছে। তো এখন আমি কি করব? যেহেতু এখানে 2টা ইলেকট্রন দিল, এখানে 5টা ইলেকট্রন, তাহলে সমতা রক্ষা করার জন্য উপরে আমার কত? 5 দিয়ে গুণ দিতে হবে, নিচে আমার 2 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তো উপরে আমি পুরোটা 5 দিয়ে গুণ দিলাম, দিয়ে আমি এটা পেলাম, নিচে পুরোটাকে আমি 2 দিয়ে গুণ দিলাম, নিচে পুরোটাকে, এখানে 2টা কিন্তু আসবে না, ঠিক আছে? এর নিচে এসে 2টা আসবে। আচ্ছা, তাহলে নিচে পুরোটাকে 2 দিয়ে গুণ দিলে দেখো এভাবে তৈরি হয়ে গেল। এবং এখানে পানি, কিন্তু অবশ্যই এখানে একটা পানি তৈরি হবে। এবং কি বলছিলাম? যতগুলো হাইড্রোজেন, এখানে যতগুলো অক্সিজেন ততগুলো পানি তৈরি হবে, যতগুলো অক্সিজেন পরমাণু ততগুলো পানি, এবং পানি যত অণু, হাইড্রোজেন পরমাণু তার ডবল, ঠিক আছে? কারণ এক অণু পানি তৈরি করতে দুটো হাইড্রোজেন লাগে, ওকে? তাহলে কি আমরা আগে দেখবো অক্সিজেন কয়টা আছে, সেই কয়টা পানি, 4H2, 4টা অক্সিজেন আছে, 4টা পানি হয়েছে, এবং 4টা পানি হলে এখানে আমি লিখবো 8টা হাইড্রোজেন, ঠিক আছে? এখন যা যোগ বিয়োগ করে এটা, এখন এটা সমান সমান করে নিলাম, হ্যাঁ, করে নিলে তাহলে আমার কি, ইলেকট্রন কাটা গেল, আমার তৈরি হয়ে গেল, ঠিক আছে? সহজ। আচ্ছা, এইভাবে সবগুলো ম্যাথ। আচ্ছা, সব ম্যাথগুলো কিন্তু এইভাবে। এখানে দেখো পটাশিয়াম আয়োডাইড, তো এখানে পটাশিয়াম আয়োডাইড দেখে বুঝতে হবে এখানে আয়োডিন গ্যাস আমার উৎপন্ন হবে। জাস্ট এই জিনিসটুকু তোমার একটু মাথায় রাখতে হবে যে মেন উপাদান কী, এবং আবার মেন তৈরি হচ্ছে কী, এবং পরেরগুলো সব সেম। দেখো পরেরগুলো সালফেট, এই পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট আর পানি। দেখো এই তিনটা কিন্তু সেম, খালি আমার মেন উপাদান কী আর কী তৈরি হচ্ছে এইটুকু জানতে হবে। এভাবে তুমি করে নিত, ঠিক আছে? এখন ম্যাথ আসে, মনে করো গতে তোমার এটা দিল, এবং তোমার ঘতে দিবে কি, ঘতে দিবে তোমার কতখানি ব্যবহৃত হয়েছে এমন একটা হিসাব দিবে, এরকম একটা হিসাব দিবে ঘতে, ঠিক আছে? তাহলে গতের বলবে তোমার সমতাকরণ করো, ঠিক আছে? যে তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, অ্যান্ড ঘতে দিবে যে এত হচ্ছে
আয়রন এত ব্যবহৃত, মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে সম্পূর্ণরূপে সালফেটকে ফেরাস সালফেটকে জারিত করতে কত আয়রন দরকার, এরকম তোমার আয়রনের পরিমাণটা মনে করো বের করতে হবে, ঠিক আছে, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ বের করতে হবে। তো ঘতে থাকবে এই ধরনের ম্যাথ, ঠিক আছে। তো তখন তোমার গয়ের যে মেন কাজটা, তাহলে গ ভুল করা যাবে না, তাহলে তুমি পুরা গ, এটা আমার হলো গ, তাহলে গ থেকে আমি এই জিনিসটা বের করে আনতে পারবো, ঠিক আছে। আমি তো এটা গ থেকে বের করে আনতে পারবো। এখানে কি বলছে দেখো, 5 গ্রাম অনার্দ্র ও বিশুদ্ধ ফেরাস সালফেট, অনার্দ্র ও বিশুদ্ধ ফেরাস সালফেট FeSO4, ঠিক আছে। এই ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমার দরকার। তাহলে আমি এটা গতে পাইছি, এই লাইনটা আমি পুরা গতে পাইছি, ওকে, এটা আমি পুরা গতে পাইছি। তাহলে গতে থেকে আমি কি তাহলে পাচ্ছি, কত মোল, কোনটার কত মোল লাগতেছে, তাহলে গ থেকে পাই যে 6 মোল ফেরাস সালফেটকে জারিত করতে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার, ঠিক আছে। 6 মোল ফেরাস সালফেটকে জারিত করতে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার, ওকে। আচ্ছা, তো ঠিক আছে, এখন বলছে কি দেখো, 5 গ্রাম অনার্দ্র ও বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের দরকার। ঠিক আছে, তুমি যদি আরও সহজভাবে করতে চাও তাহলে তুমি এটা, এই দেখো এটা যেভাবে করছে, আরও সহজভাবে যদি করতে চাও তাহলে মোল সংখ্যা এটা আছে কত, এটা আণবিক ভর এত, এটা এত, ঠিক আছে। তাহলে এত ফেরাস সালফেট, এত গ্রাম ফেরাস সালফেট প্রশমিত করতে পারে এত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে, ঠিক আছে। তাহলে 1 গ্রাম কতটুকু, 5 গ্রাম কতটুকু, শেষ। এইভাবে করবো, সহজ। এভাবে অঙ্কগুলো করতে হবে, সব অঙ্কগুলো সেম একইভাবে। এই অধ্যায় থেকে এতটুকুই আসে তোমার। এই দেখো প্রত্যেকটা অঙ্কই তোমার জাস্ট গতে চাইবে হচ্ছে এটার সমান, মানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, এবং ঘতে বলবে যে এত গ্রাম পটাশিয়াম সালফেটকে জারিত করতে কত গ্রাম এটা দরকার। তো তখন তুমি ওই যে সমতাটা করলা, সেই সমতার মোল সংখ্যাটা দুই পাশে ধরে হিসাব করতে হবে। এবার সবগুলো ম্যাথ একইভাবে, এই দেখো এই ম্যাথটা, এই জিনিসটা তোমার লাগবে, ওকে, সবগুলো ম্যাথ একইভাবে।